আমি প্রকাশ্যেই হুজুরের সামনে আমি কান ধরে ক্ষমা চাচ্ছি। হুজুর, আমি গাধার কোনো জ্ঞান নাই, জানি না কোন ত্রুটি করে ফেলেছি। মুরব্বীরা আমার উপর নাখুশ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি গাধার কোনো যোগ্যতা নাই আপনাদের কাছে আসার, ডাকের অপেক্ষায় থাকি। এরপরও কোনো কথা যদি মনের অজান্তেই কোনো আচরণ যদি উসুলের খেলাফ হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, আমি ক্ষমা চাই, দোয়া চাই। আমার শেখ ও মুর্শিদ দরবার হযরত আমাকে এটাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালারা সন্তুষ্ট চিত্তে তোমার সাথে কথা না বলবে, মনে করবা যে আল্লাহওয়ালা তোমার প্রতি নারাজ আছে। কাছেই আমি কান ধরে আমি হযরতের সামনে বলতেছি, সমস্ত মুরব্বীদেরকে বলতেছি, আমি গাধার কোনো যোগ্যতা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমি না চিসকে আমার রৌনক বজনে সামারা আজকে ওয়াকিব করদাই, রৌনক বজনে জমিরা আজ উলামা করদাই। পারস্যর কবি বলেছিলেন, মালিক ইলাহি আমার জানার বড় ইচ্ছা, জমিন কি দিয়ে সাজাইছেন, আসমান কি দিয়ে সাজাইছেন। ও হঠাৎ সন্তানেরা, ও মেকলের সন্তানেরা, ও নাজিরাটের সন্তানেরা, ও জুনায়েদ বাবুনগরীর কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের কাছে বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এলহাম হইছে। রৌনক বজনে সামারা আজকে ওয়াকিব করে দেই। আকাশ সাজাইছি আমি মাওলায়ে কারীম তারকা দিয়া, আর জমিন সাজাইছি রৌনকে বজনে জমিরা আজ উলামা করে দেই। জমিন সাজাইছি এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জুনায়েদ বাবুনগরীর দ্বারা। কাছেই স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর সাজানো বাগানকে কেউ যদি ভাঙতে চাও, গাছের গোড়া কাটতে চাও, অপেক্ষায় আছি। যদি আবার রাহবারে মুর্শিদ মিল্লাতে হক জুনায়েদ বাবুনগরী আবার যদি ডাক দেয়, তোমাদের অবস্থা আমি বলতে পারি না, আমি শরীয়তপুরে আমার অবস্থান থেকে বলছি, ও বাবুনগরী হযরত, আমি গাদাকে, আমি নাচিসকে কখন কি বলবেন, কোথায় জীবন দিতে হবে, আমি আপনার মাথাতে চলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলার জমিনে যদি কোন আলেমের সন্তানের ঘাড় মটকাইতে পারো, আর ঘাড় মটকে যদি টিকে থাকতে পারো, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, সময় লাগতে পারে, সময় লাগতে পারে, একটু মারু, একদিন না একদিন বিজয়ের পতাকা উড্ডীন হবেই ইনশাআল্লাহ। ইতিহাস ভুলে যাইও না। ছন্দের আকারে কাব্যর কথা কবিতার আকারে বলতে হয়। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মর্যাদা বেড়েছে কেবলমাত্র আল্লাহকে ভয় করার জন্য। যদি আল্লাহকে ভয় না করতেন, তাহলে শাপলা চত্বরে হাজিরা দিয়ে মুসলিম উম্মার পক্ষে তাওহীদ জনতা ঈমান ইমারতের তন্ত্রপহী হয়ে এইভাবে দাবি আদায়ের কথা বলতেন না। আর দাবি আদায় করার জন্য তোমরা মনে করতেছো যে মাথা নত করেছে, না। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল উঁচু করে সিংহের গর্জন দিয়ে বলে গেছে, মাদারীর উত্তরসূরি যদি হয়ে থাকো, জীবন দিতে রাজি থাকবা, আল্লাহর ভয় অন্তর নিয়ে বাতিলের কাছে মাথা নত করিবা না, করিবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر علم: رونق بزم سمارا أج كواكب كردعيب، رونق بزم زميرا أج علامة كردعيب. সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়িয়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়েছি গরু ছাগলের মতো।
এ মাটির ধরায় অর্ধ পৃথিবী করিতেন শাসন যারা, কালের প্রবাহে আজকে হয়েছেন তারা রাজ্যহারা। এই সুযোগে বাতিলেরা মুমিনের কাঁধে বসে মুমিনেরই কণ্ঠনালী ধরেছে টুটি কষে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অদ্য বাংলাদেশের ঐতিহাসিক ইসলামী সংগঠন আলামী সংস্থার 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, ওলামাদের নেক সোহবতে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, দিক থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুরব্বীদের নির্দেশে শুধুমাত্র এই ময়দানে দোয়া চাওয়ার জন্য এই চেয়ারটায় বসেছি। অল্প কিছু সময় আকাবির আসলাফ বুজুর্গদের নেক সোহবতের তাৎপর্য, গুরুত্ব এবং কি করে আল্লাহ হওয়া যায় এই বিষয়ে বুজুর্গানে দ্বীনের নির্দেশে অল্প সময় কথা বলার নিয়ত রেখেছি। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে, আমি না চিজের জবান দিয়ে মানবতার কল্যাণে কথাগুলি বের করে দেন। একটু আমাকে দোয়া করেন, বলেন আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ পাকের ভয় এটা এমন একটা দৌলত, এই দৌলত যিনি অর্জন করেছেন তিনি অনেক দামি হয়ে গেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর দামি হওয়ার কারণেই, এই সম্পদটা অর্জন করার কারণেই আল্লাহ পাক এই মুত্তাকির ক্ষেত্রে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। কিন্তু একটি কথা আছে, এই পথ খুব পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ। কাঁটাযুক্ত পথ না হইলে আকাবির আসলাফ বুজুর্গদের জীবন যাইত না। এই পথে টিকে থাকার জন্য মুজাহাদা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ সেক্ষেত্রেও বলেছেন, ওয়াইন তাসবিরু লা তাত্তাকু। যদি এই তাকওয়ার গুণ অর্জন করা হয়, আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। আমার ভাইরা, আপনি তখনই এই গুণ অর্জন করতে পারবেন যখন গোলামি স্বীকার করতে পারবেন। গোলামি স্বীকারের শব্দটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই গোলামি কিভাবে করতে হবে, কাকে ভয় করে গোলামি করতে হবে, এটা শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, পড়তে গেলে, মানতে গেলে আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের মান্য করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ভয় করার গুণ নিজের দিলের মধ্যে ফিট করার কারণেই কুচক্রী মহল, ব্রিটিশ হযরতের বিরোধিতা করা শুরু করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমতুল্লাহি আলাইহি নিজেকে এমন গোলাম মনে করেছিলেন, এমন নিজেকে মিটিয়ে দিয়েছিলেন, কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামজা নবী রহমতুল্লাহি আলাইহির কাছে যে বলেন, হযরত আমি আপনার কাছে বায়াত হইতে আসছি। হযরত বললেন যে আমি তোমাকে তখনই বায়াত করব যখন তোমার চাইতে নিকৃষ্ট বস্তু, তোমার চাইতে কম দামি কোন বস্তু যদি আমাকে এনে দিতে পারো। এই একটি কথা আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস আমাদেরকে স্মরণ করায় দেয় যে আমরা নিজেকে যদি মিটিয়ে দিতে পারি তাহলে আমরা সফল হইতে পারবো, না হলে আমাদের আন্দোলন বিফল যাবে। আজকে আমরা নিজেকে মিটিয়ে দিতে পরিপূর্ণ পারি নাই বিধায় এক শ্রেণীর নামধারী মুসলমানের সন্তান হওয়ার পরও তারা বিভিন্ন মঞ্চ তৈরি করে বিভিন্ন দলের ব্যানারে কাজ করতে যাইয়া দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্যে, দুনিয়ার পদাধিকার লাভ করার জন্যে আলেমের কুশপুত্তলিকা দাহ করে, পাশাপাশি গালে পাদুকার আঘাত করতে চায়, জুতা পেটা করতে চায় এবং ছবি অঙ্কন করে বেশরমা নির্লজ্জতার মতন চরম পর্যায়ের বেয়াদবি ওয়ারাসাতুল আম্বিয়া মুখে পেশাব পর্যন্ত তারা করতেছে। একটি মাত্র কারণ, আজকে যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন আপনার সকল তৌহিদি জনতা যদি ইমানের ঝান্ডা হাতে নিয়ে বীর সিপা সারার মতন ইমান ইমারতের অতন্ত্র পরিহয়ে সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি আল্লাহর ভয় রাখতে পারতাম কলিজার মধ্যে, আল্লাহর কসম এমন কোন কুলাঙ্গারের সাহস জন্ম নিত না যে যোগ্য পিতার যোগ্য সন্তানদের মুখে পেশাব করার সাহস পায়। সম্মানিত সুধী, আমরা এই কথাগুলো বললে হয়তো অনেকে বলতে পারেন যে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। না, I not political person, it is not political lecture, it is not political meeting, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোন দলীয় ব্যানারে এখানে কাজ করার জন্য কেউ কাউকে ডাকেন নাই। এখানে ডেকেছেন আহমদ শফির রুহানি সন্তান যারা, তাদের কি মাকসাদ হওয়া দরকার, তাদের কি ধরনের ঈমান মজবুত করা দরকার, তাদের কি ধরনের যোগ্যতা অর্জন করে কান্নাহুম বুনিয়ানুম মারসুস সীসা ঢালা প্রাচীরের মতন বন্ধন তৈরি করা দরকার। এই বন্ধন তৈরি করার জন্যই আকাবির আসলাফ বুজুর্গরা আমার মতন নাচিসকে দেখেছেন বুজুর্গদের ক্যানভাসারি করার জন্য, আকাবিরদের ক্যানভাসারি করার জন্য। আর এই ক্যানভাসারি করতে যাইয়া
সম্মানিত সুধী, বড়রা কথা বলবেন, আমি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। কিন্তু কি বলবো, দুঃখে কলিজা ফেটে যায়। দেশ সাজাইলেন, পৃথিবী সাজাইলেন আল্লাহ আলেমদেরকে দিয়া, আর সেই আলেমদেরকে দাবার গুটি মনে করে যে যেমনে পারতেছে সেইভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতেছে। অনেকে মনেই করে ফেলেছেন, একজন কর্মকর্তা বলেই দিয়েছেন যে আমরা ঘাড়ে হাত দিতেও জানি, ঘাড় মটকাও দিতে জানি। এই বেটা কুলাঙ্গার, মুখ সামলিয়ে কথা বলবি। কাকে তুমি, কাদেরকে তুমি, কার সন্তানদের ঘাড় মটকাইতে চাও? পারবা তুমি শাইখুল হাদিস আল্লামা আজিলকের সন্তানের ঘাড় মটকাইতে? চ্যালেঞ্জ করলাম, আসো বাংলার জমিনে যদি কোন আলেমের সন্তানের ঘাড় মটকাইতে পারো, আর ঘাড় মটকে যদি টিকে থাকতে পারো, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, সময় লাগতে পারে, সময় লাগতে পারে। একটু মারু, একদিন না একদিন বিজয়ের পতাকা উড্ডীন হবেই ইনশাআল্লাহ। ইতিহাস ভুলে যাইও না। ছন্দের আকারে কাব্যর কথা কবিতার আকারে বলতে হয়। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কি ভাই, কোন দলকে আক্রমণ করে কথা বলছি? যারা বলেছে যে আমরা আলেমদের ঘাড়ও হাত দিতে চাই, হাত দিতে পারি, আবার আলেমদের ঘাড় মটকায় দিতে পারি, সেই সাহস দেখাইতে চাইও না। সেই সাহস, সেই দুঃসাহস, সেই সাহস দেখাইতে চাইও না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মর্যাদা বেড়েছে কেবলমাত্র আল্লাহকে ভয় করার জন্য। যদি আল্লাহকে ভয় না করতেন, তাহলে শাপলা চত্বরে হাজিরা দিয়ে মুসলিম উম্মার পক্ষে তাওহীদ জনতা ঈমান ইমারতের তন্ত্রপঢ়ি হয়ে এইভাবে দাবি আদায়ের কথা বলতেন না। আর দাবি আদায় করার জন্য তোমরা মনে করতেছো যে মাথা নত করেছে। না, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল উঁচু করে সিংহের গর্জন দিয়ে বলে গেছে, মাদারীর উত্তরসূরি যদি হয়ে থাকো, জীবন দিতে রাজি থাকবা, আল্লাহর ভয় অন্তর নিয়ে বাতিলের কাছে মাথা নত করিবা না, করিবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোন গুণের কারণে, কাকে ভয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে বেশি যত ভয় করবে, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো আমার বন্ধুগণ, আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ মেনে নিজেদের যত ভুল ত্রুটি আছে আল্লাহর কাছে মাপ চেয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে হাত্তাল মওত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে একটি শর্তই যথেষ্ট। রব শিখিয়ে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথী হইতে গেলে সত্য আদর্শ বাস্তবায়ন করতে হবে। সত্য আদর্শ কি? সেই আদর্শ আমাদের আকাবির বুজুর্গরা, যেটার কারণে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য বারবার নির্যাতিত হচ্ছেন, বারবার হৃদয়ের বেদনা প্রকাশ করতেছেন, আমাদের তরুণদেরকে তৈরি করতেছেন একমাত্র রবের গোলামি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত আদর্শ বাস্তবায়ন করার জন্য। আর সেই আদর্শ আমাদের আসলাফ বুজুর্গদের নমুনায় আমরা আকাবিরদেরকে পেয়েছি। সেই আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে কাদিয়ানীদের কাছে মাথা নত করা যাবে না।
সেই আদর্শ বাস্তবায়ন করতে গেলে কোন বাম, রাম, চ্যাটার্জি, মুখার্জি, দাশগুপ্ত, সেনগুপ্ত, রায়বাবু ইত্যাদি ইত্যাদির কাছে কোন প্রকার নিজের নীতি নৈতিকতা, ইমান বিক্রি করা যাবে না। টাকার কাছে ফতুয়া বিক্রি করে দিয়ে কোন প্রকার আমার বন্ধুগণ মাথা নত করে তাদের এজেন্ট হওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সংক্ষেপে এই কথাটাই বলি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন যে সুন্নতের পক্ষে থাকলে 4টা লাভ। কয়টা লাভ বলেন? কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার, সকল সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফাসিক, কাফের, বেঈমান তাদের অন্তরে এত হাইবত, এত ভয় ঢুকে দিবেন, এই সুন্নতলাকে দেখে জমের মতন ভয় পাবে। আজকে আমাদের ভিন্ন ভিন্ন ভাবে কণ্ঠনালীকে চেপে ধরা, ভিন্ন ভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছেন। আরে এটাই তো সত্য কথা। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে এই করুণা থাকবে না। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে আমার বন্ধুগণ প্রকাশ্যে তওবার ডাক দিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। এই ভাইরাস থাকবে না। কিন্তু ভাইরাসের দোহাই দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আলেমদেরকে অ্যাটাক করার ষড়যন্ত্র চলতেছে, মুখ বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে, যাদের অন্তরে সির্ফ একমাত্র রবের ভয়, আল্লাহর ভয়, দুনিয়ার কোন মানুষের ভয় তারা লালন করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নাম্বার মরণকালে আল্লাহ পাক কালবা নসিব করে দিবেন। কাজেই আমি নাচিস আপনাদের কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছ থেকে দোয়া চাই। আমি বিদায় নিতে চাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আমার জাহের বাতেন ইসলাহ করে দেন। আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাহ দান করে। বন্ধুগণ, ঈমান এমন এক দৌলত, মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালারা তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে দুনিয়াতে দেখবেন যতদিন বেঁচে থাকব দিলের মধ্যে রবের ভয় থাকবে না, রবের ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরে জীবন তো একটা, এই জন্মেছি যখন, মরতে তো আমার হবেই, কিন্তু সেই মওতটা আমি শাহাদাতি মওত চাই, শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষায় আছি। কারণ সত্য কথাই এর চাইতে আর কিছু হইতে পারে না, আর কিছু হইতে পারে না। সুন্নতের প্রচার করতে গেলে, সুন্নতের কথা বলতে গেলে এক ধরনের ব্যক্তিদের গা জ্বালা পোড়া করে, এক ধরনের ব্যক্তিদের গা জ্বালা পোড়া করে। তারা স্পষ্ট করে বলেই দিয়েছেন এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা একটা কথা স্বীকার করে বলতে চাই, আপনারা যত কিছুই বুঝাইতে চান, আমাদের দিলে যাদের ঈমান আছে আমরা পরিষ্কার কণ্ঠে জেনে নিয়েছি, কোরআন হাদিস রিসার্চ করে মুরব্বীদের কাছ থেকে সবক নিয়ে আমরা এটা জেনে নিয়েছি, মেনে নিয়েছি যে ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয়। ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি। আর এই ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি, এই কথাটা বিশ্বাস আমাদের আছে বিদায় আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। এখানে জমায়েত হয়েছি বুজুর্গদের হাত ধরলে, বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে, বুজুর্গদের কথা মেনে চললে খুশি হবেন কে? বলেন কে? বলেন কে? যত বিপদ আসুক, বিপদে যদি ধৈর্য ধরি, আল্লাহর ভয় অর্জন করি, আমাকে আপনাকে হেফাজত করবেন কে?
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথাটা বলতেছিলাম। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ যখন তাকে ঘেরাও করলেন, গ্রেফতার করবেন, পাকড়াও করবেন, যে বাড়িতে ছিলেন বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত পুলিশ তো তল্লাশি চালাইতেছেন, পুলিশ তো আমাদের এলাকা ঢুকছে, বাড়িঘর তদন্ত করতেছে, তল্লাশি চালাইতেছেন। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বললেন, এই ইমানদার, তুমিও ইমানদার, আমিও ইমানদার, অন্তরে রবের ভয়, তুমি এক কাজ করো, ওযুর পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব, যেই ঘরে নামাজ আদায় করব সেই ঘরের দরজা লাগিয়ে দিবা। বাইরে থেকে পুলিশ আসলে যদি বলে ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজা খুলে দিবা। পুলিশ পুলিশের কাজ করবে, রব রবের কাজ করবে, তুমি তোমার কাজ করবা, তুমি তোমার কাজ করবা। বলেন তো দেখি আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা এটা কি দেখাইলেন? এইটা ইশারা কি দিলেন? যে সকল প্রকার বিপদে ধৈর্য ধারণ করে অন্তরে কার ভয় রাখতে হবে? বলেন কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছেন, পুলিশ আসছে, সব ঘর দেখলেন, যে ঘরটা লাগানো এই ঘর, বলতেছেন এই ঘরটা খোলো, দরজা খোলো, এই ঘরের মধ্যে কে আছে? দরজা খুলে দিছে, নজর করে দেখতেছেন, বাড়িওয়ালা দেখতেছেন হাজী সাহেবকে দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি রহমতের চাদর দিয়ে আদর করে আল্লাহ ওয়ালাকে হেফাজত করেছেন কে? কে হেফাজত করেছেন? আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, রব্বে করিম আমাদের সবাইকে আমাদের বুজুর্গদের নির্দেশ মেনে, ভাই আসলে কি বলবো, আমি কি বলবো, আমার ভাষা নেই, এখানে তো কথা বলার মতন যোগ্যতাই আমার নেই। শুধুমাত্র মুরব্বীরা ডেকেছেন, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই। বিশেষ করে যে সমস্ত মুরব্বীরা এখানে আসছেন, আমাদের রাহবার মুর্শিদ, আমাদের মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবেন। টাইম বেঁধে দেওয়া হয়েছে তো, এরপরও আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে যে কিছু সময় বলা। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ নজর করে দেখতেছেন যে হযরতকে দেখা যায় না, পুলিশ চলে গেছেন। কিছুক্ষণ পর আবার ঘরের দিকে নজর করলেন, দেখতেছেন আল্লাহর ওলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আছেন। নামাজ জানতে নামাজের শেষে ডাক দিয়ে বলতেছেন, হযরত কোথায় গিয়েছিলেন? বলতেছেন আমি কোথাও যাই নাই, হেফাজত করেছেন আল্লাহ। হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সেই কথাটাই ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সংক্ষেপে কথাটা বলি, সত্যবাদী আকাবির আসলাফ বুজুর্গগণ, সত্যবাদী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আরে বন্ধু, সত্যবাদী আমার ভাই, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ছিলেন, নবীগণ ছিলেন। সত্য হলো কোরআন, সত্য হলো দ্বীন, সত্য হলো সুন্নাত, সত্য হলো নবী আর রহমার আদর্শ। এই আদর্শ বাস্তবায়ন করতে গেলে, সত্য পথে চলতে গেলে অনেক বাধা আসতে পারে, অনেক বিপত্তি আসতে পারে। সমস্ত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে আগাইতে হবে। সামনে যখন আগাবো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ সেই ওয়াদাটাও পবিত্র কালামে পাকের মধ্যে দিয়েছেন। আরে বন্ধু, কোন দিকে খেয়াল নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আর জিন জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছি কেবলমাত্র গোলামি করার জন্য। বন্ধুগণ, বলেছিলাম গোলামি শিখতে গেলে, গোলামি করতে গেলে শুধুমাত্র একমাত্র আদর্শবান গোলামদের নকল করা লাগবে। আদর্শবান গোলামদের নকল করা লাগবে। সেই আদর্শবান গোলামদের মধ্যে একজন
অন্যতম গোলাম, আমাদের আকাবিরদের আকাবির, আমাদের বড়দের বড়, মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনার কাছে বায়াত হইতে আসি। হযরত ডাক দিয়ে বলতেছেন, সবচেয়ে নিকৃষ্ট বস্তু তুমি নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ভিন্ন ভিন্ন বস্তু দেখলেন। আমার বন্ধুগণ, এক জায়গায় আছে মরা একটা গাছ ধরলেন, এই গাছটাই নিকৃষ্ট, এই মরা গাছটা আমি আমার শায়েখের কাছে নিয়ে যাব। এই মরা গাছটাই তো মরা, এই গাছটার মধ্যে কোনো জীবন নাই, এটাই নিকৃষ্ট। মরা গাছের উপর যখন হাত দিলেন, মরা গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু 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 আল্লাহু, আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। গাছের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর গোলাম হাজী আমদাদুল্লাহ, শোনো শোনো, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার ধরার কারণে আমি মাওলায়ে কেরামের জিকির থেকে আমি জিকির করতে আমার সমস্যা হচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বে করিম, এই গাছের স্বীকারোক্তি, এই গাছের আওয়াজ প্রমাণ করে দিচ্ছে এই গাছের চাইতে আমি নিকৃষ্ট, কারণ আমি বান্দা হয়ে পারি না সব সময় জিকির করার জন্য। এমনি ভাবে কয়েকটা বস্তু ধরেছেন, মনে করেছিলেন এটা নিকৃষ্ট। সর্বশেষ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পারছি এই জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নাই, আমার চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নাই। ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর ওলি, ও আল্লাহওয়ালা, আমার চাইতে জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নিকৃষ্ট নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমদাদুল্লাহ, হ্যাঁ এটাই হলো নিকৃষ্টের প্রমাণ, এটাই হলো গোলামীর প্রমাণ। আমাদের আকাবির বুজুর্গরা চেয়ার চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা গদি চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা জীবন দিয়ে হলো, জীবন বিসর্জন দিয়ে হলো, ধন সম্পদ বিসর্জন দিয়ে হলো আমার বন্ধুগণ মাওলায়ে কেরিমের সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে। কাজেই ছোট্ট 1 মিনিটে কথাটা বলে দিই, সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যে শায়েখের শাগরিদ ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরারি মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন শাগরিদ হয়ে দেখতেছেন কারাগারে নেওয়ার জন্য ব্রিটিশ ইংরেজ তাকে গ্রেফতার করে জাহাজে তুলেছেন, ডাক দিয়ে বলতেছেন, হযরতকে গ্রেফতার করার আগে আমাকে গ্রেফতার করেন, আমি আমার শায়েখের সাথে জেলখানায় থাকব। বলতেছে, তোমার নামে কোনো চিকুইট নাই, তোমার নামে কোনো গ্রেফতারি ওয়ারেন্ট নাই। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন আপন শায়েখকে যখন পুলিশ বাহিনী জাহাজে তুলে ফেলেছেন, সাগরে যখন জাহাজ ছেড়ে দিয়েছে, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ, জীবন গেলে জীবন যাবে, শায়েখের সাথে জেলখানায় থাকবো, তথাপি তোমার মহব্বত আমি ছাড়ব না। আল্লাহু আকবার। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সাগরে ঝাঁপ দিলেন। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের শিক্ষা থেকে এই ইবরত, এটাই আমাদের হাসিল অর্জন করা দরকার, এটাই আমাদের শিক্ষা নেওয়া দরকার। বাংলার যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে, যে কোনো মাদ্রাসায়, যে কোনো ময়দানে, এতাতি হোক, কাদিয়ানি হোক, বাতিল ফেরকা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, আমার বন্ধুগণ, যেখানেই খোদাদ্রোহীরা, ধর্ম বিরোধীরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, নবীর সম্মানে আঘাত করে নেওয়ালাদের বিরুদ্ধে যখন আমাদের আকাবির বুজুর্গরা ডাক দিবেন, আর যদি দেখি আমাদের আকাবির বুজুর্গরা জেলে আছে অথবা ফাঁসির মঞ্চে ঝুলতেছে, আমরা আমাদের জীবন বিসর্জন দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে, আলটিমেটাম দেওয়া হয়ে গেছে। যদি মাথা নত না করে, স্বীকার যদি না করে, অমুক করা হবে, তমুক করা হবে। আমরা নাম নিলাম না, কিন্তু আমাদের আকাবিরদের বুজুর্গদের কাছ থেকে শিক্ষা নিয়ে বলতে চাই, আমরা আলটিমেটাম কোনো ঘন্টা বাঁধবো না, মিনিট বাঁধবো না, সেকেন্ড বাঁধবো না, কারণ আমরা
আমরা বিশ্বাস করি হায়াতের গ্যারান্টি নাই, এখন বেঁচে আছি, একটু পরে মৌত হয়ে যেতে পারে। আমরা বরঞ্চ তোমাদের আলটিমেটাম দেই, মৌতের আগে হলো তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রকাশ্যে আলেমদের সাথে বেয়াদবি করেছ, প্রকাশ্যে আলেমদের কাছে মাপ চাও, নতুবা সেদিন বেশি দিন নয় যেই পরিণতি নমরুদের হয়েছিল, ফেরাউনের হয়েছিল, তোমাদের সেই পরিণতি হতেই পারে। সাবধান ভাই, শালীন ভাষায় কথা বলে, শালীন ভাষায় কথা বলে। স্লোগান স্লোগান নয়, আমাদের অন্তরে কার ভয়? আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শালীনতা শিখেছি, অশালীন কোনো ভাষা ব্যবহার করার জন্য আমাদের মুরব্বীরা নির্দেশ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারা পেশাব করেছে, আমরা কি পেশাব করতে পারবো? তারা লজ্জাহীনতায় ভুগতে পারে, আমাদের কি লজ্জা নাই? আমরা হাদিস পড়েছি, শিখেছি, হায়া লজ্জা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? হায়া লজ্জা ইমানের কি অঙ্গ। আমরা কাউকে কখনো এইভাবে বলবো না যে বেদাতি, ন সুন্নতের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো না বেয়াদব, আমরা বলবো আদবের খেলা। ঠিক কিনা বলেন? মার্জিত ভাষায় কথা বলবো। সম্মানিত সুধী, আমরা সকল ক্ষেত্রে কাকে ভয় করব? কাকে ভয় করব? এই আল্লাহর ভয় অর্জন করতে গেলে আল্লাহওয়ালাদের সহবতের দরকার আছে না নাই? আল্লাহওয়ালাদের সহবতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহওয়ালাদের সহবত অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহওয়ালাদের নেক সহবত ওঠার সুযোগ করে দেন। বলেন আমিন। আর একবার বলেন আমিন। সম্মানিত সুধী, আমার ভাইরা, কথা ছিল অনেক, যেই কথাটা বলতে যে আমি এদিকে চলে আসছিলাম, সেটা হলো যে কোনো এক কবি, পারস্যের কবি সম্রাট বলেছিলেন, ওই যে বলেছিলাম যে মিটিয়ে দিতে হবে, আল্লামা, জি আমার ভাইরা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দাম বাড়লো কেন? কেন বাড়লেন? দুইটা কারণে। এক নম্বর, শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমি শেখ সাদিকে এত চিনেছে কেন? এক নম্বর কারণ হলো আমি সব সময় যে কথা শুনেছি 1000-12টা শোনার চেষ্টা করছি। আর দুই নম্বর হলো যে আমার সাথে বেশি জানে, সে যদি বয়সে ছোট হয়, আমি তার কাছ থেকে সেটা জেনে নিয়েছি। এইটা হলো নিজেকে মিটিয়ে দেওয়ার প্রমাণ। দ্বিতীয় কথা, রৌনক বজমে সামারা, ভাই এটা আমার শেষ কথা হইতে পারে, হয়তোবা এরপরে আমাকে সেই দালানের মধ্যে নিয়ে যেতে পারে, কিন্তু আমি এই কথাটা বলতেছি মুরব্বীদের পক্ষ থেকে। রৌনক বজমে সামারা আজকে ওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। পারস্যের কবি বলেছিলেন, মালিক এলাহি, আমার জানার বড় ইচ্ছা, জমিন কি দিয়ে সাজাইছেন, আসমান কি দিয়ে সাজাইছেন। ও হঠাৎ সন্তানেরা, ও নেকলের সন্তানেরা, ও নাজিরাটের সন্তানেরা, ও জুনায়েদ বাবুনগরীর কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের কাছে বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, এলহাম হইছে। রৌনক বজমে সামারা আজকে ওয়াকিব করদাইব, আকাশ সাজাইছে আমি মাওলায়ে করিম তারকা দিয়া, আর জমিন সাজাইছি রৌনকে বজমে জমিরা আজ উলামা করদাইব, জমিন সাজাইছি এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জুনায়েদ বাবুনগরীর দ্বারা। কাছেই স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর সাজানো বাগানকে কেউ যদি ভাঙতে চাও, গাছের গোড়া কাটতে চাও, অপেক্ষায় আছি। যদি আবার রাহবারে মুর্শিদ মিল্লাতে হক জুনায়েদ বাবুনগরী আবার যদি ডাক দেয়, তোমাদের অবস্থা আমি বলতে পারি না, আমি শরীয়তপুরে আমার অবস্থান থেকে বলছি, ও বাবুনগরী হযরত, আমি গাদাকে, আমি নাচিসকে কখন কি বলবেন, কোথায় জীবন দিতে হবে, আমি আপনার মাথাতে চলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত সুধী, কারণ আমরা বিশ্বাস করি আমাদের আকাবিরের হাতের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সংযুক্ত আছে, মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই বন্ধন কেউ ছিঁড়তে পারবে না। যতই দালালি করো, যতই লৌকিকতা করো, কেউ আহলে হক
বন্ধুগণ, আসলে ভিতরে 25, 26, 28, 29, 42 হিসাব। পরিশেষে আমি বলতে চাই, এই জমিন সাজাইছেন আল্লাহ আলেমদেরকে দিয়া। এই আলেমদের তৈরি হওয়া কারখানা, মাদ্রাসা, মক্তব, খানকা, দাওয়াত ও তাবলীগ, এই সবটার সাথে আমরা জড়িত থাকব। এই সবটার সাথে আমরা জড়িত থাকব। আমাদের স্লোগান হবে, উম্মত আছে, সুন্নত আছে যেখানে, উম্মত আছি, বলেন না, বলেন না, সুন্নত আছে যেখানে, উম্মত আছি সেখানে। এই সুন্নত মানলেই আকাবির আসলাফ বুজুর্গদের মান হবে। কথা বলেন ঠিক কিনা? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমি প্রকাশ্যেই হুজুরের সামনে আমি কান ধরে ক্ষমা চাচ্ছি। হুজুর, আমি গাধার কোনো জ্ঞান নাই, জানি না কোন ত্রুটি করে ফেলেছি। মুরব্বীরা আমার উপর নাখুশ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি গাধার কোনো যোগ্যতা নাই আপনাদের কাছে আসার, ডাকের অপেক্ষায় থাকি। এরপরও কোনো কথা যদি মনের অজান্তেই কোনো আচরণ যদি উসুলের খেলাফ হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, আমি ক্ষমা চাই, দোয়া চাই। আমার শাইখ ও মুর্শিদ দরবার হযরত আমাকে এটাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালারা সন্তুষ্ট চিত্তে তোমার সাথে কথা না বলবে, মনে করবা যে আল্লাহ ওয়ালা তোমার প্রতি নারাজ আছে। কাছেই আমি কান ধরে আমি হযরতের সামনে বলতেছি, সমস্ত মুরব্বীদেরকে বলতেছি, আমি গাধার কোনো যোগ্যতা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমি না চিসকে আমার জাহের বাতেন ইসলাহ করে দেয়, তাকমিলে ইসলাহ দান করে দেন, তাকমিলে ইসলাহ দান করেন। আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ সকল আল্লাহ ওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।